আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে, পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে। ফুরুত কইরা উইরা গেল যায় না ধরারে, আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। কুহু কুহু করে আপনাকে যে ডাকছে সে আপনার মরণ পাখি। বন্ধু, কোরআনকে নিয়ে জীবন যাপন করতে পারলেন না, কোন দিন আপনাকে সে মরণ পাখি এসে ডেকে নিয়ে চলে যাবে। কোরআনের মহব্বত সব পড়ে থেকে যাবে, আমল ছাড়া কবরে আপনাকে চলে যেতে হবে। তাই তো বলি কোরআনের ভিতরে আছে কি আজকে বুঝবো, আজকে জানবো, তারপরে কোরআন সম্পর্কে যুদ্ধ চালাবো ইনশাআল্লাহ। আজকের ওয়াজ ভালো লাগবে না, আজকে সবই কোরআন হাদিস বলছি না, রং রস নাই। এখন যদি হাসির কিছু খোরাক দিতাম মজলিস গরমে যেত, হাই ওর মামুনা, তাই হতো না? জি জি জি, তাকান আমার দিকে। এবার মনোযোগ দিয়ে বলেন, যেই কোরআনকে আপনি হালকা মনে করেন সে কোরআনের ভিতরে আছে কি? একটাই কথা আপনাকে বলবো, ও আল্লাহর বান্দা, সেই কথাটা হলো সূরা ফাতিহা প্রত্যেক দিন তেলাওয়াত করেন। এর ভিতরে মাস্টার আছে, ডাক্তার আছে, প্রফেসর আছে, ইঞ্জিনিয়ার আছে, সাহিত্যিক আছে, দার্শনিক আছে। এক কথাই পৃথিবীতে এমন কোন কথা ছুটা পড়ে যায়নি যেটা কোরআনে নাই। এটা আপনি বুঝতে পেরেছেন? জি। এবার আছে কি মাওলানা? তো এই কোরআনটাকে প্রথম নম্বরে আলোচনা করতে গিয়ে কোরআনের ভিতরে সূরা ফাতিহাকে আপনারা সম্মান দিলে সবচেয়ে দামি সূরার নাম হলো সূরা ফাতিহা। তার মানে 114 সূরাকে পিছনে দিয়ে সামনে রেখেছে সূরা ফাতিহাকে। এই সূরা ফাতিহার কত দাম? এত আস্তে কথা বলেন, টাকা কি বেশি উঠে গেছে নাকি কমই উঠেছে? ও আল্লাহর বান্দা, দেখেন সূরা ফাতিহার কত দাম। এবার শুনুন, হাদিস, কোন গাঁজাখড়ি কথা নয়। তাহলে আপনি কালকে থেকে শুরু করবেন। সবাই একবার বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-জাল্লিন। আমিন। মা বোন আপনারা বলেন, প্রথম নাম্বার সূরাটার মানে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর রহমানের রহিম, তুমি রহমান তুমি রহিম। তৃতীয় নম্বরে কথাটা মালিক ইয়াউমিদ্দিন, ওই মহা সংকটের দিনটা যেটা বড় দিন বলে প্রচার আছে, ওই দিনটার একমাত্রই তুমি মালিক। তিন নম্বর চলে গেল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি আর কোন বিপদে পড়ে গেলে তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ গো তুমি আমাকে সরল সিধা সঠিক পথ দেখিয়ে দাও। তারপর আপনি বলছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ ওই সমস্ত লোকের পথ তুমি দেখিয়ে দাও যাদেরকে তুমি দয়া করে বান্দা বলে কবুল করে জান্নাতের নায়ক নায়িকার খবর দিয়েছো, তাদের পথ তুমি দিয়ে দাও। গায়রিল মাগযুবি আলাইহিম, ওই সমস্ত পথ তুমি আমাদেরকে দেখাও না যেই পথের লোকগুলোকে তুমি ঘৃণা মনে করেছো, ওই সমস্ত লোকের পথ তুমি দেখাও না। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-জাল্লিন। আপনি বলুন তো আমিন মানে কি বললেন? আমিন মানে কি? কবুল করো, বাস আল্লাহ কবুল করো। আপনি এতদিন দোয়া বললেন, তারপরে বলছেন আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বলছে বান্দা কবুল করলাম, কিন্তু তোরা মহব্বতের সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিস। দেখেন 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 দেখেন। এবার হাদিসের গল্প চালু করি। শুধু একটা সূরা, আমি তো বলছি আজকে ওয়াজটা করব, আর কাল থেকে যতটি লোক শুনলো সবার আমলে ফিটিং হয়ে যাবে ইনশাআল্লাহ।
কিন্তু মানেটা শিখতে হবে আগে। নবীজির কিছু সাহাবা একটা দল নিয়ে, একটা কাফেলা নিয়ে কোন এক জায়গাতে উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। বাবা আপনাকে বোঝার জন্য আমি বলছি। ধরেন যে বহরমপুর যাবে, তো আপনাদের শাহবাজপুর গ্রাম দিয়ে মজমপুর হয়ে কালিয়াচক দিয়ে ঘুরবে, তো বড় এলাকা পার হয়ে যাচ্ছেন। নবীজি সাহাবারা কোন একটা কাজে যাচ্ছেন, অশান্তি, অভাব, পেটের জ্বালা, হঠাৎ করে কালিয়াচক স্থানে গিয়ে কালিয়াচক গ্রামের লোককে বলছে, বাবুরা তোমরা তো স্থানীয় মানুষ, তো আমরা আল্লাহ নবী সাহাবা দূর থেকে সফর করে এসেছি, তো আমরা খুব বিপদে আছি, খুব ভুকের জ্বালাতে আমাদের মনটা খুব কষ্ট পাচ্ছে, তো আপনারা যদি পারেন তো আমাদেরকে একটু হেল্প করেন, সাহায্য করেন। নবীজির সাহাবারা প্রশ্ন করলেন। তো যখন এই প্রশ্নটা করা, তখন ওই সমস্ত লোকেরা কেউই হাত ব্যবহার করলো না। তার কারণ কেউই খাওয়ার ব্যবস্থা করে দিল না। লোকগুলো আবেদন করলো, তা সে লোকগুলোর আবেদন কেউ পূরণ করলো না। লোকগুলো হতভম্ব হয়ে নিজের দিকে আবার চলতে আরম্ভ করলেন। চলে গেলেন 16 মাইল। ও আল্লাহর বান্দা, 16 মাইল গিয়ে একটু অবস্থান করছেন, দেরি করছেন, হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। ঘটনা ঘটার মালিকের নাম জোরে বলুন, আল্লাহ। কি ঘটনা ঘটছে? কালিয়াচকের একজন বাদশা, মানে নেতা, ওই সমাজের যে দামি লোক, সেই লোকটাকে সাপে কামড়ে নিয়েছে, কিংবা কুকুরে কামড়ে নিয়েছে, একটা বিষাক্ত কোন জিনিসে কামড়ে নিয়েছে। দেখুন সূরা ফাতিহার কত দাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। বন্ধু, এই সমস্ত লোকেরা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষ। ডাক্তার কবিরাজ নিয়ে সে বাদশাকে ঠিক করার চেষ্টা করেছে, নেতাকে ঠিক করার চেষ্টা করেছে, কোনো মতে নেতার জ্ঞান ফিরে নি। এমন তো সমাতে কারো মুখ দিয়ে বেরিয়ে গেল, হাগো আল্লাহ নবীর কিছু দল বল এসেছিল, সাহাবারা এসেছিল, তো ওই লোকগুলোকে পরেশগার মনে হলো, ইমানদার মনে হলো, মাথায় সুন্দর টুপি, মুখে বড় দাড়ি আর পাঞ্জাবি, ওই লোকগুলোর কাছে কি আরো মনে হয় কবিরাজি জানা আছে? এ কথা আপনাকে বলতে আরম্ভ করেছে, কবিরাজি জানা আছে। আল্লাহর বান্দারা শুনুন, এমন একটা টাইম চলছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর সাহাবারা 16 মাইলে অবস্থান করে আছেন। বাবা বুঝার জন্য বলছি। এই লোকগুলো নিরুপায় হয়ে ছুটতে আরম্ভ করেছে আল্লাহ নবীর সাহাবাদের কাছে। লোকগুলো গিয়ে আল্লাহ নবীর সাহাবাদেরকে বলছেন, ও লোকেরা, আমরা কালিয়াচক থেকে এসেছি ভাই। কিসের জন্য? বলে আপনাদের সেবা তো করতে পারলাম না, বড় একটা বিপদে পড়ে গেছি। কি বিপদে পড়েছেন? বলে আমাদের গতিরও নেতাকে সাপে কামড়ে নিয়েছে, তো বিষ ঝাড়ছি, এত কবিরাজ ডাক্তার করলাম, কোনো মতে শান্তি পেল না। আমাদের বাদশা রাজা মনে হয় মরে যাবে, আমাদের নেতা মরে যাবে, তো একটু আপনারা চলুন না, আপনাদের ভিতরে কি কবিরাজ কেউ আছেন, ঝাড়ফুঁক জানেন? তখন নবীর সাহাবাদের ভিতরে একজন সাহাবা বলছেন, হ্যাঁ জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন? বলে হ্যাঁ, কবিরাজি করেছেন। তোর সাহাবা বলছেন, বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করিল, আগুন ঝলসিয়ে দিল। মুসা নবী প্রেম করিল, আগুন ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ তোমরা জানো না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবারা এই কথাটা জিজ্ঞেস করলেন, কি অভাব পড়েছে? বলে আমাদের মতো এই লোকগুলোর কাছে কি দরকার পড়েছে? বলে ভাই আপনারা যদি কবিরাজি জানেন তো চলুন, আমাদের নেতাকে বাঁচাতে হবে। নবীর সাহাবারা বলছেন, বেটা যখন ফাঁদে পড়ো মানুষ, তখন নবীজির সাহাবাদের খবর নাও। বিপদে যখন পড়ো তখন মাদ্রাসার মুলবির কথা মনে পড়ে, আর যখন বিপদ কেটে যায়, মুলবি তুই আর কে রে, মুই আর কে, বুঝেন না বাপ? আপনারা মুলবিকে ভালোবাসেন না খারাপ বাসেন? ভালোবাসেন, খুবই ভালোবাসেন। তো মুলবিকে খুবই ভালোবাসেন বুঝতে পারছি বাবা। যে মুলবিকে এত ভালোবাসলেন, বেটির বিয়েতে 3 লক্ষ টাকা খরচ করলেন, সবাইকে জাফত দিলেন, আর গ্রামে মুলবিটা 6 বছর থেকে আছে, ওকে জাফত দিতে ভুলে গেলেন।
খুবই ভালোবাসেন। বুঝতে পারলাম যখন শুনেছে বাবা যে মুলবি ছাড়া আমার জামাই আমার বেটির উপরে উঠতে পারবে না, বুঝেননি? মুলবি ছাড়া আমার জামাই আমার বেটির ঘরে শুতে পাবে না, ঘুমাতে পাবে না। তখন আপনি বলছেন মুলবি কইবে, লাগা মুলবিকে ফোন। মুলবি সাহেব দুঃখ করে মসজিদে বসে আছে। আল্লাহর বান্দা ফোন লাগে বলছে, ভাই তোমাকে বলতে ভুলে গেছি, তাড়াতাড়ি করে চলে আসো, ভাত খেতে বসছো কিনা জানি না, তুমি তাড়াতাড়ি করে আসো। মুলবি সাহেব বলছে, ভাই অনেক কষ্ট করে ছাত্র পড়ার পরে আমি একটু খাওয়া দাওয়া করতে বসেছি, নাস্তা করছে, একটু দেরি করে আসছি। বলে না 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 না, জামাই রেডি হয়ে গেছে আমার বেটিকে নিয়ে যাওয়ার জন্য, আপনি তাড়াতাড়ি করে আসেন। মুলবি বলছে, আল্লাহ, মুলবিদের জীবনে এরকমই কি জীবন? যার ফোন আসবে যেতে হবে, যদি না যায় সকালে চাকরি ছেড়ে দিয়ে ব্যাগ ঘাড়ে করে বাড়ি যেতে হবে। কি আল্লাহর বান্দা মুলবিকে খুব ভালোবাসেন, খুবই ভালোবাসেন, বুঝতে পেরেছি। মুলবি যদি গ্রামে চেক কিনে চাঁদা করতে যায়, ছেলেকে বলছে গেটটা ভালো করে লাগা, ওই মুলবির যেন ঢুকতে না পারে। তার কারণে ঢুকলেই 300 টাকাটা 500 টাকা হবে, বুঝেননি খবর? আল্লাহর বান্দা মুলবি সাহেবকে আর কি বিদ্রুপ ঠাট্টা করে কে? সমাজের অচল মানুষেরা কিন্তু জানে না বেটা যে মুলবি সাহেবের আল্লাহ দান কত দেশে, লক্ষ লক্ষ তারার ভিতরে চাঁদের যেমন মূল্য, বিশ্বনবী বলছেন লক্ষ লক্ষ মানুষের ভিতরে মুলবি সাহেবের তেমনই মূল্য। এবার আপনি ভাবেন, চিন্তা করেন, মুলবিকে কখন লাগবে? আমি গাজাল বলেছিলাম, মরলে মুলবি, জন্মিলে মুলবি, বিয়েতে মুলবি, সব জায়গায় মুলবি। মুলবি শুনে যদি 5 তারা বেশি করো, কোনদিন না পেলে জানা যাতে তোমাকে পাবো, একটা টেढ़া করে দোয়া করে তোমাকে কবর ছুঁয়ে দিব, যেন হিসাবটা ভালো করে হয়, বুঝনি? যেমন তুমি করবে মুলবি সাহেব তেমন উত্তর দিবে। তুমি যদি ভালো প্রশ্ন করো তো ভালো উত্তর, খারাপ প্রশ্ন করলে খারাপ উত্তর মুলবির কাছে জমা আছে। কিন্তু মুলবি সাহেব বড় গরিব মানুষ তো, আপনার সঙ্গে জিততে পারে না, একদিন জিতবে ইনশাআল্লাহ। নবীজির সাহাবারা বলছেন, কি ব্যাপার, পাঞ্জাবি দেখে যে গোলমাল মনে করছিলা, লুঙ্গি পরা মানুষকে দেখে ঘৃণা করছিলা? এই জন্য তো বলি, লুঙ্গি পরে বিদায় চাইছি, লোকে বলে বাংলাদেশি, গরমের জ্বালাই প্যান্ট পরতে পারি না। ভারতে জন্ম আমার বাংলাদেশি না বন্ধু, ভারতে জন্ম আমার বাংলাদেশি না। ফেসবুক ভাইরাল আছে কান্দা আল্লাহর বান্দা। লুঙ্গির ভিতরে কি আছে আপনি জানেন? পাঞ্জাবিতে কি আছে আপনি জানেন? মুলবি সাহেবকে দাড়ি বড় দেখে সাইকেল চালাচ্ছে, মুলবি সাহেব দাড়িটি উড়ে চলে গেল দক্ষিণ দিকে। বলছে, কোন খ্যাপা মুলবি হে, দাড়িটি ছাড়তেও জানো না। মানুষ আর কি করে না, ঠাট্টা করে না, মুলবিকে বোকা মনে করে, কিন্তু মুখে বলবি বোকা না। যদি বোকাকে একটা গ্রামে প্রান্ত ধরে সে মাদ্রাসা ভর্তি করে দেন, 3 মাস পড়ানো এমন পণ্ডিত হবে, আর ফতোয়া শুনে আপনার মুখ সব ছুটে চলে যাবে, বুঝেননি? আল্লাহর ভালোবাসা আছে মাদ্রাসায়, নবীর ভালোবাসা আছে, বোকা মনে করিয়েন না। নবীজির সাহাবারা বলছেন, কি খবর গো, এত দূর থেকে তোমরা আমাকে ডাকতে এসছো, কি খবর? বলে, আমরা বিপদে পড়েছি, চলো তোমাদের দ্বারা সাকসেস হবে। মুলবি সাহেবেরা বলছেন, নবীজির সাহাবারা বলছেন, হ্যাঁ, আমরা আল্লাহর সঙ্গে প্রেম করেছি, ভালোবাসা পেয়েছি, আর আল্লাহর ভালোবাসা আমাদের কাছে মওজুদ আছে, আমাদের ভালোবাসা আল্লাহর কাছে জমা আছে, বিনিময়ে তোমার রোগীকে ঠিক করতে পারবে, এটা ভরসাও আছে। চলো ভাই, চলো চলো। মুলবি সাহেবকে নিয়ে এসে দেখছে লোকটা তো শুয়ে আছে, গোত্রীয় নেতা, দামি লোক, ওর অসুখ ভালো করতে হবে। নবীজি সাহাবারা এসে দেখছেন লোকটা তো লম্বায় শুয়ে আছে, সাপে কামড়েছে, বেটাকে বিষ হয়ে গেছে উপর দিকে। হাজী লতিফউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা নয় বাবা, আর 2-3 মিনিট থামেন। দেখেন 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 ট্রিটমেন্ট শুরু করেছে। মুলবি সাহেব বলছেন, আল্লাহু আকবার, এই লোকটার গোটা শরীরটা তো বিষে কাতর হয়ে গেছে গো, খুব বড় কেস ঘটে গেছে, কি ভালো করা যাবে? বলে, হ্যাঁ যাবে। তখন বলছে, ভাই তাড়াতাড়ি করে আপনার কাজটা শুরু করেন না। যখনই প্রশ্ন করাম, নবীজি সাহাবা বলছেন, অত সস্তাতে আল্লাহর কোরআনের আইন বলে এ রুগীর গায়ে ফোং দেওয়া হবে না। অত খেপা পাওনি, বোকা পাওনি, মুলবিরা অত পাগলা নয়, তুমি ডাক্তারকে ফুক মেরে দিবে, কাজ হয়ে যাবে, এত সস্তা মুলবি আমরা নয়। এই লোকটাকে ভালো করব বটে, কিন্তু 30টা ছাগল দিতে হবে, তবেই ফুক দিব, না আল্লাহর কালাম বলে এর গায়ে ফুক করবে না। বন্ধুরা আমার, সবাই চলে যায়, সবাই চলে যায়। সম্পূর্ণ গ্রামের লোকেরা বলল, ভাইরা তোমার
তোমাদের যা করণীয় আছে কাজটা চালু করে দাও, তোমরা ফোঁক দিতে আরম্ভ করে দাও। 30টাই বকরি দেওয়া হবে, 30টাই ছাগল তোমাদেরকে দেওয়া হবে। বন্ধুরা আমার, প্রতিশ্রুতি হয়ে গেল। আল্লাহর নবীর ভালোবাসা প্রিয় পাত্ররা, আল্লাহর কোরআনকে সামনে রেখে, আল্লাহকে বিশ্বাস রেখে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, এই কথাকে প্রাধান্য দিয়ে সূরা ফাতিহা পড়তে আরম্ভ করেছে। সবাই একবার বলুন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ জাল্লিন। যখনই শেষ, মাথার দিক থেকে পাঁচ দিক দিয়ে আবার মন মনে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম গুনগুন গুনগুন করে বলার পর আবার বন্ধুরে আমার, হাদিসের ভাষায় প্রমাণ পাওয়া যায় যখন আল্লাহর কালিমুল্লাহকে পাঠ করে, সূরা ফাতিহাকে পাঠ করে ফোঁক মারতে আরম্ভ করেছে, যেই লোকটাকে বিষে কাতর করে দেওয়া হয়েছিল এমন সুস্থ হলো, এমন সুস্থ হলো, লোকটার নিজের রক্ত বান্ধনকে সেরে ঝাঁকি মেরে উঠে গিয়ে বলছে, আল্লাহর প্রশংসা করে বলছেন, এমন কবিরাজ জীবনে দেখিনি, এমন মাল ডাক্তার জীবনে দেখিনি। আল্লাহর প্রশংসা পাওয়ার জন্য প্রশংসা শুরু করেছে। বন্ধুরে, এখান থেকে আমি প্রমাণ আপনাকে করতে চাই, কোরআনের কত দাম এক্ষুনি বলেছিলাম, আর কোরআনের ভিতরে সূরা ফাতিহার কত দাম আপনাকে বলতে আরম্ভ করেছে। বন্ধুরে, যতই বড় বিপদ হোক না কেন, আল্লাহকে বিশ্বাস করে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, ভদ্রতার জীবন যাপন করে আপনি পাক পবিত্র হয়ে যদি আপনি সূরা ফাতিহা পড়তে আরম্ভ করেন, আর ফাতিহা সূরা পড়ার পর কোন রোগীর গায়ে আপনি ফোঁক মেরে দেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন, বান্দারে শুনে নাও, যদি এই কোরআনের ভাষা বলে সূরা ফাতিহা বলে কাউকে ফোঁক মেরে দেয়, তো বিশ্বনবী নবী মুহাম্মদের কথা তো পিছনে রেখে দিলাম, আল্লাহ নিজেই বলছেন এর ভালোবাসাতে আপনার বিষ পানি হয়ে যাবে, কোনো সন্দেহ হবে না, হবে না, হবে না। আজ বুঝতে পেরেছেন? মৌলভী সাহেবকে ধরে নিয়ে আসছে, মৌলভী সাহেব চলো তো আমার মাকে ভূতে ধরে নিয়ে এসে একটু ঝাড়া পোকা করবে। মৌলভী সাহেব যদি ইমানের সাথে জীবন করে, পবিত্র হয়ে থাকে, যদি সূরা ফাতিহা বলে 3 বার 7 বার ফোঁক মেরে দেয়, ভালো হবে ইনশাআল্লাহ। তো আপনি কেন মৌলভী সাহেবকে ডাকবেন? আপনি যে আল্লাহর বান্দা, আপনি যে অরিজিনাল মানুষ, আপনিও সূরা ফাতিহাকে প্রাধান্য দেন আর নিজের পবিত্রতাকে আল্লাহকে তুলে দেবেন, আল্লাহ তুমি পবিত্র ছাড়া গ্রহণ করো না, আমি একজন পবিত্র মানুষ, আমার হারাম নাই, আমি হালাল জিন্দেগি চালাচ্ছি, কোনো আমার প্রবলেম নাই, হে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আমি এই রোগীটার উপরে ফোঁক দিচ্ছি, তুমি সাকসেসতা দান করো, ভালো হবেই হবে, হবেই হবে। তাহলে বোঝা গেল কোরআনটা ডাক্তার, ও বাপ, কোরআনটা ডাক্তার, 20 ঘন্টার মধ্যে নয় মিনিটের ভিতর পানি করতে পারে, তার নাম কোরআন। আর যেই সূরা বলে পাঠ করা হলো তার নাম সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার 14 খানা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো শেফা। সূরা ফাতিহা হলো শেফা। তাহলে একটা গল্প জানলাম, আপনাকে গল্প করার পূর্বে দান চলে আসতে আরম্ভ করেছে। আর একটা গল্প বলি, এটাই কি গল্প আপনাদের জানা আছে বাবা? বিশ্বনবীকে একজন ইহুদি লাবিদ বিন আসআম, লাবিদ বিন আসআম, এই লোকটা বিশ্বনবীকে জাদু করে দিয়েছিল। জাদুটা কিন্তু সত্য, দেখেন 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 মা বোন, জাদুটা সত্য, কিন্তু জাদু যদিও সত্য হয়, কোরআনের কাছে তার কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ বললেন? ও আল্লাহর বান্দা, নবী কি এমন করে জাদু করেছে, লাবিদ বিন আসআম, নবী যে 1000 টাকা নিয়েছেন, আয়েশা 1000 টাকা দাও তো জি, 1000 টাকা স্ত্রী আয়েশা দিয়েছে। দেখেন বাবা, মহিলাদের পক্ষ থেকে দোয়া আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 বলছি, মাশাআল্লাহ, মেয়েদের পক্ষ থেকে অনেকটি দান এসেছে। ও মা, শুধু আজকে কবিরাজি শিখে নেন, কোরআনের কবিরাজি, আর কিচ্ছু করতে হবে না। তারপর আপনারা যদি ভাবেন যে কোরআনকে সাহায্য করতে হবে, কোরআনকে চালাতে হবে, আল্লাহর ভালোবাসাকে টিকাতে হবে, তাহলে টিকাবেন। আর যদি বলেন কোরআনের দরকার নাই, তো যা ইচ্ছা তাই করে বেড়াবেন। আগে বুঝেন, নবীজিকে বাঁধ বেঁধে দিয়েছে, জাদু করেছে। আয়েশা 1000 টাকা দাও তুই। বিশ্ব নবী 1000 টাকা নিয়ে বাজার করে ঘুরে এসে বলছেন, আয়েশা তোমাকে যে 1000 টাকা রাখতে দিয়েছিলাম আবার দাও না। মা আয়েশা বলছেন, নবী গো, এটি 1 ঘন্টা আগে আপনাকে টাকা দিলাম, আবার আপনি এক্ষুনি ঘুরে এসে বলছেন টাকা দাও, তো আপনি টাকাটা নিয়ে চলে গেলেন। নবীজির মাথা চুলকাচ্ছেন, উফ
কি ব্যাপার জি, সবকিছু আমি ভুলে যাচ্ছি, মানে গুলিয়ে যাচ্ছে নবী, বুঝতে পারছেন না। এমন তো সমাতে আমার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করে বলছেন, আল্লাহ আমার যে এরকম বিশ্বাস, আমার মনে একটা ধোঁকা লেগে গেছে, ফটকা লেগে গেছে, আমি যদি বুঝতে না পারি, আমার স্ত্রী আয়েশা বুঝেছে। নবী আপনি এক্ষুনি টাকা নিলেন, এক্ষুনি অস্বীকার করতে, নিশ্চয়ই আপনার গোলমাল চলছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। ও আল্লাহর বান্দা, যখনই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তখনই আপনার কথা আল্লাহ শুনবে, যদি আপনি আল্লাহর হন। আজকে ওয়াজটা কিন্তু সেটা করতে চেয়েছিলাম, কিন্তু আমার পূর্বের বক্তা দোয়া নিয়ে কিছু বলে দিয়েছে, যার জন্য আমি রাস্তাটা আস্তে আস্তে বাবা আবার এই আমার প্রোগ্রামটাকে চেঞ্জ করে নিয়ে আমি এটা ওয়াজ করব না। জি দেখেন, যখনই কোনো মানুষ দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া গ্রহণ করবেই করবে, শুধু একটা শর্ত, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। লোকটা যদি পবিত্র হয়ে দোয়া করে নেয় তো আল্লাহ শুনবেই। কিন্তু এতটি লোকের ভিতরে বাবা পবিত্র লোককে যদি গোষ্ঠী পাথর দিয়ে জাষ্টি পাথর দিয়ে যাচাই করা যায় তো 1 নম্বর লোক পাওয়া যাবে না, আমি সহকারে পাওয়া যাবে না, যার জন্য আমাদের দোয়াও কাজে লাগবে না, কি বলেন? কিন্তু শর্ত আবার 3টা বলবো, দোয়া কারো কারো কাজে লাগবে। আল্লাহর বান্দা, নবীজি ভুলে যাচ্ছেন, আল্লাহর কাছে যখনই দোয়া করা আল্লাহ বলছেন তোর ব্যবস্থা করছি বন্ধু, তোমাকে বিপদে ফেলে আমি আল্লাহ শান্তি পাবো না। প্রমাণ হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি কাতর হয়ে যাচ্ছেন, আল্লাহ বলছে বন্ধু পৃথিবীর মানুষকে আমি ঠগাইনি আর তোমাকে ঠগাবো না, না না বন্ধুরে তোমার ব্যবস্থা করছি। আল্লাহ নবী শুয়ে আছেন, তো বাবা একটা ঘুমকে বলে কাক ঘুম, মানে হাফ ঘুম আর হাফ জাগা, এরকম ঘুম হয়তো কেউ যদি পাশে এসে আওয়াজ করে ওই, তাহলে আপনার ঘুম ভেঙে গেল, মানে আপনি টাক টাক ঘুম পাচ্ছেন। এরকম নবী ঘুম পাচ্ছেন, দুটো ফারিস্তা, একটার নাম জিবরাইল আর একটার নাম মিকাইল। জিবরাইল বসেছে মাথার দিকে আর মিকাইল বসেছে পায়ের দিকে। কার কার একটু আওয়াজ করুন। নবীজি যে দুইজন গল্প বলছেন, নবীজি কিন্তু ঘুম চলে যাননি, ক্লিয়ার ঘুম নয়, কাগ নিন, কাজলা নিন, হালকা নিন পাচ্ছেন। আর মাথার দিকে ফারিস্তা জিবরাইল বলছেন হাগো, মিকাইল বলছেন এই লোকটাকে কে এরকম করে বাঁধ মেরেছে গো, লোকটার কি হয়েছে গো? তখন পায়ের দিকে ফারিস্তা বলছেন জিবরাইল কি বলছেন জানেন? এই লোকটাকে বাঁধ মারা হয়েছে, জাদু করা হয়েছে। কে জাদু করেছে গো? কিন্তু নবীজি শুনছেন কথা। এবার একটা কাটা কাঁথার নয়, আমি হাদিস বলছি আপনাকে। দুইজন ফারিস্তা দুই মাথায় বসে গল্প করছেন, নবীজি শুনছেন, কিন্তু নবীজি চোখ খুলছেন না, শুধু ধ্যান দিয়ে শুনছেন। বন্ধু কে জাদু করেছে গো? ইহুদি নেতা লাবিদ বিন আসাম। কি দিয়ে জাদু করেছে গো? বলছেন নবীজির মাথার চুল, আর নবীজির যেই চুলটা দিয়ে আঁচড়া ছিল চিরুনি, সেটা কিছু সুতা দিয়ে 11টা গিরা মেরে মন্ত্রতন্ত্র করে দিয়ে সে নবীকে জাদু করে দিয়েছে। আগো জাদু জিনিসটা কোথায় আছে গো? দেখেন ফারিস্তারা আলোচনা করছেন, নবীজি কিন্তু ঘুম পারে না, শুনছে মন দিয়ে। এমন তো সমাতে কোথায় আছে গো? বলে উমুক কুয়াতে বীরওয়ান, জি বীরওয়ান, জি জি আর1, জি 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 আলহামদুলিল্লাহ, জি আর1 কুয়ার ভিতরে পাথরের নিচে নবীজি জাদু করে 11টা গিরা মেরে দিয়ে সোঁতাটা ফেলে দেওয়া আছে। এই কিছু ভালোবাসার কথা বলে দিয়ে ফারিস্তারা চলে গেল। নবীজির ঘুম ভেঙে গেল, নবীজি জেগে বসলেন। যাদের আওয়াজ শুনছিলাম তারা কোথায়? এখন তো নবীজির ধ্যান ধারণা আল্লাহর উপরে। মাবুদ রে, আমার দুয়ার ফল কাজে লেগে গেছে গো আল্লাহ, আমি শুনতে পেয়েছি। সাহাবাদেরকে খবর নেওয়া হলো, যাও যাও যাও, জি বীরওয়ান কুয়ার মধ্যে চলে যাও, ওইখান থেকে সুতাগুলো বের করে আসো। আমাকে জাদু করা হয়েছে প্রমাণ পেয়ে গেছি, আর কোনো সমস্যা থাকবার নয়। বন্ধু
বন্ধুরে সেখান থেকে জাদুর জিনিসগুলো তুলে করে নিয়ে আসা হলো। অনেক টাইমের ব্যাপার, লম্বা করে বোঝার কথা না, আপনাকে শর্ট করে বোঝায়। বন্ধু নিয়ে এসে দেখা গেল অনেক জড়িপটি করা আছে, সেখানে নবীজির চিরুনির দাঁত আছে, নবীজির চুল আছে, সুতা কেটে দেওয়া আছে, জাদু মন্ত্র তন্ত্র করেছে বাবা। কেউ কেউ প্রমাণ করে বলছেন লেখকেরা ওখানে সুই ঢুকানো আছে, কয়েকটা বংশীয় ঢুকানো আছে। বন্ধুরে আমার, কবিরাজরা যা জাদু করে ওই রকম জাদুর একটা ফর্মুলা সেখানে টোপলা করে বাঁধা আছে। নিয়ে আসা হলো বন্ধুরে, নিয়ে আসার পর 7টা নয়, 10টা নয়, 15টা নয়, 11টা গিরা মেরেছে। আর নবীকে জব্দ করে জাদু মেরে কষ্ট দিতে আরম্ভ করেছে। মানুষ রে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গল্প হয়ে গেল, খবর চালু হয়ে গেল। বিশ্বনবীর সাহাবারা ওই সুতাকে আর জাদুর মন্ত্র যন্ত্র জিনিসকে তুলে নিয়ে আসলেন। আল্লাহর কাছ থেকে জিবরিল খবর নিয়েছেন, নবী মুহাম্মদকে বলছেন, ওগো নবী, আপনার উপরে যে জাদুটা করা ছিল এখনই সে জাদুটা ধ্বংস করে দেওয়া হবে, এখনই ছাড়খাড় করে দেওয়া হবে। এমন একটা ট্যাবলেট নিয়ে এসেছি, এমন একটা বিস্ফোরক জিনিস নিয়ে এসেছি গো নবী, এখনই আপনার জাদুকে কাটিয়ে দেওয়া হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফেল ফেল করে তাকিয়ে আছেন, কি এমন ঘটনা ঘটবে রে জিবরাইল? এমন কি ট্যাবলেট আছে আমাকে যেই জাদু করা হয়েছিল জাদুটাকে এখনই ভ্যানিশ করে দেওয়ার মতো কি এমন ওষুধ আছে? বন্ধুরে, ওষুধের নাম হলো সূরা ফালাক, ওষুধের নাম হলো সূরা নাস। বলুন তো, সবাই বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কয়টা আয়াত হলো? 5টা। এটা গুনতে পারেন? আল্লাহু আকবার। এবার গুনিয়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টা? এই যে গোলমাল দেখেন, শ্রোতার ভিতরে গোলমাল। কোনদিন কোরআন খুলেই দেখেনি তো কি করে পারবে? কিন্তু নাস ফালাক সবার মুখস্থ আছে। সূরা ফালাকে আছে 5টা আয়াত, আর সূরা নাসে আছে 6টা আয়াত। কটা হলো? আর ওই বাঁদর লাবিম বিন আসাম, ওই বাঁদর কটা গির মেরেছিল? 11টা। তাহলে সূরা ফালাক শুরু হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। যখনই বলে একটা গিরা কমপ্লিট, খুলে কমপ্লিট হয়েছে। মিন শাররি মা খালাক, আর একটা গিরা কমপ্লিট। এই করে 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 11টা আয়াতকে কমপ্লিট দেওয়া হলো। বাদ কেটে গেল, জাদু শেষ হয়ে গেল। বন্ধুরে, বিশ্বনবীর মনটা যেন মনোবলটা ফিরে আসলো। মানুষের দল, তাহলে কোরআন আপনাদের কাছে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মা ওয়াসিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বান্দারে শুনে নাও, এই কোরআনের ভিতরে কি আছে আজও পর্যন্ত বিশ্ববাসী গবেষণা করে শেষ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। তাহলে আজকে দুটো কবরি শিখলাম। কেউ যদি ক্ষতির মধ্যে পড়ে যায় তো কোরআনকে পড়ে এই ফুকগুলো দিতে হবে, ওয়াজ আর নাই। কিন্তু এখন বলবো আপনাকে, যদি মাদ্রাসা না চালান, ওস্তাদি না থাকে, কোরআনের চর্চা না হয়, আপনি তো হারাম খাওয়া লোক। রাগ করবেন না বাবা, রাগ করবেন না। একটা মুলবি যদি কোনো একটা গোলমাল করে দেয় তো সমাজের লোক এমন চেঁচায় আর চিৎকার করে বলে, মুলবি সাহেব তুমি হারাম খেয়ে নিলা। আর যদি গ্রামের লোকেরা হারামের কোম্পানি খুলে দেয়, দোষ না। কথা ঠিক না ভুল? তাহলে ওই লোকের থেকে মুলবি ভালো কিনা? আপনার মার অসুখ, দৌড়িয়ে মুলবি সাহেবকে ডাকতে গেলেন, হ্যাঁ ডাকতে হবে, তার কারণ আপনার দোয়া আল্লাহ শুনবে না। শুনলে মুলবিটার দোয়া শুনবে? আমি বলছি না, কোরআন হাদিস প্রমাণ। আপনার কথা না শুনলেও মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাটার কথা শুনবে। যদি টেড়া বেটা করে আলহামদুলিল্লাহ ক্লিয়ার করে না বলতে পারে তো আল্লাহ ওর কথা শুনবে, আপনার কথা শুনবে না। 1000বার ফুঁক দিয়েছেন তো আপনার গুটকা খাওয়া মুখের ফুঁকে কি অসুখ ভালো হয়? মুখে তো ভাটা লেগে আছে গো বাবা। ডান দিকে ফু, বাম দিকে ফু। এই ভাটা দিয়ে কিন্তু ভাই আয়াতুল কুরসির কাজ হবে, ফালাক নাসের কাজ হবে না। আপনাকে যে মুলবি সাহেবের কাছে আসতে হবে, আর আসার পরে আপনাকে ডেকে নিয়ে যেতে হবে। মুলবি সাহেব ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যদি আল্লাহকে বিশ্বাস রেখে পবিত্রতা মন নিয়ে ফুক মারে কাজ হবে ইনশাআল্লাহ।
যেটা আপনি করতে পারবেন না সেটা মূল বিষয় করে দেখাবি। পৃথিবীর যত শক্ত কাজ মূল বিষয়কে দিয়ে সম্ভব ও আল্লাহর বান্দা, তাই তো বলি সেই মূল বিষয়দেরকে টিকে রাখতে হবে। টিকবে কি করে? কোরআন আইন চলবে কি করে? আপনার এই টাকাগুলোকে জমা করতে হবে আল্লাহর রাস্তায় নবীর ভালোবাসায়, জমা করে মাদ্রাসা চলবে আর মাদ্রাসাতে শিক্ষা অর্জন করবে। আপনাকে প্রথমে হাত দেখাতে বলেছিলাম, ও আল্লাহর বান্দারা, আপনাদেরকে বলেছিলাম আপনারা বলুন কোরআন পড়তে কে কে জানেন? তো 5-7 জনের হাত দেখতে পেয়েছিলাম, বাকি সব আনকমপ্লিট, মানে কোরআন কারো জানা নাই। দ্বিতীয়বার হাত দেখিয়েছিলাম নামাজ কে কে পড়েন? অনেক লোক নামাজ পড়েন। জিজ্ঞেস করলাম আপনাকে, ও আল্লাহর বান্দা, ফাতিহা সূরার মানে জানেন? হাত দেখাতে পারেনি, তার মানে জানেন না। আল্লাহর বান্দা, তাহলে আপনি যদি মানে না জানেন তো আল্লাহকে খুশি করবেন কি দিয়ে? আপনি যদি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি এই কথার মানে না জানেন তো আল্লাহকে বলবেন কি সামি আল্লাহু লিমান হামিদা? এই কথার মানে জানেন না তো আপনি আল্লাহকে বলবেন কি? নামাজ পড়ে টেস্টও পাবেন না, সূরা ফাতিহা বলবেন বটে, উপকারও পাবেন না। কাকে রাখতে হবে? মূল বিষয় মা পাবলিক সাহেবকে নয়, এটাকে ডেকে নিয়ে ফুং ফাং করে নিতে হবে। তাহলে দরকার আছে, যদি দরকার থাকে আল্লাহর বান্দা, তাহলে এই দরকার পূরণ করার জন্য বিপদের সমাজে একমাত্র ঢাল মাদ্রাসার মসজিদ। এই ঢালকে টিকে রাখলে দুনিয়া চলবে। যদি মাদ্রাসা মসজিদ উঠে দেন, কুকুরের পরিচয় আমাদের হয়ে যাবে, মানুষকে মানুষের পরিচয় দিব না। এত মাদ্রাসা মক্তব থাকার পরেও তো একটা কুকীর্তির কথা আপনাকে বলেছিলাম, আমরা মানুষ হয়ে আছি বটে কিন্তু মানহুস শেষ হয়ে গেছে। মানুষ বটে কিন্তু মানহুস মরে গিয়েছে। বন্ধু, তাই তো আপনাকে বলছি, মনুষ্যত্ব নিয়ে দাঁড়িয়ে যান। কোন মানুষকে কষ্ট নয়, আল্লাহর নবী ভালোবাসার জায়গাতে তৈরি করার জন্য ছুটে এসে বলুন আমি 10,000 টাকা দাতা। বিনীত আবেদন, একটা লোক উঠবেন না বলে মৌলভী সাহেব পেচ্ছাপ করতে না দরকার নাই, এখন আপনার পেচ্ছাপ না হলে চলবে। যদি সুগারের রোগী থাকে তো আটকা যাবে না দাদা, কি বলেন? ওইরকম কমপ্লিট যদি না থাকে বাবা ওখানে ঝেড়ে দেন, কাউকে বলিয়ে না, চুপচাপ কিন্তু উঠিয়েন না। পায়খানা লাগলে দুটো আঙ্গুল দেখেন, আর বিড়ি খাওয়ার ঝোঁক যদি উঠে যায় তো 5টায় দেখেন, তাহলে বুঝবে লোকটার বিড়ি খাওয়ার মন হয়েছে। তার আগে যাবেন না। অনুরোধ আপনাদেরকে, কিছু কিছু লোককে চালাক মনে দেখতে মনে হয় কি জানেন? সে কি চালাকি করে, যখন টাকার কথা মূল বিষয় তো শেষ হয়ে গেছে চলে যাবো, চলে যায়, কিন্তু আপনাকে দেখে আরো 5 জন লোক চলে যায়। এই ভুলটা করবেন না আল্লাহর বান্দা, এই ভুলটা করবেন না। আপনার কাছে চেয়েছি এই ঝনঝনিয়া মাদ্রাসাটার জন্য কেউ আল্লাহর কোন প্রকৃত বান্দা আল্লাহর ভয়ে 10,000 দিতে পারবেন? বক্তা গেল এইদিকে এসো, ওনারা দোয়া দিবে না আর আমি কড়া করে দোয়া দেবো, জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, এদিকে এসো। দুনিয়ার কাহাকে দেখে ভয় লাগে না, বক্তাকে দেখে ভয় লাগছে। কি নাম? মানিরুল। মাশাআল্লাহ। সালামটা এই জন্য নিলাম জানেন, সালামটা ছুটতে ছুটতে ওনারও গুনাহ মাফ, আমারও গুনাহ মাফ। আমি বলছি না, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর বান্দা কেউ একটা আল্লাহর বান্দা 10,000 টাকা চেয়েছি, আমার একজন বাবাজি 100 টাকা আর এখানে কোরআন দিয়েছে। চেয়েছিলাম শামীম আক্তারের মতো একজন ছেলে আল্লাহর ভয়ে। বাবার নাম কি বললেন দাদা? মুহিবুর রহমানের ছেলে শামীম আক্তার সাহেব 10,000 টাকা দান করেছে। বাপ অসুস্থ, তাদের পরিবারের জন্য। আল্লাহ তোমাকে কত বিশ্বাস করে, তোমার কোরআনকে কত বিশ্বাস করে, মাদ্রাসার কত বিশ্বাস হয়েছে, টাকার চিন্তা ভাবনা না করে এক বাক্যে 10,000 টাকা দিয়ে গেল শামীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। হে আল্লাহ, তোমার বান্দা শামীম কোথায় ছিল? 1 নম্বরে সম্মান বাড়িয়ে দিয়েছো আল্লাহ তোমার। আল্লাহ তোমার মাদ্রাসার, নবীর মাদ্রাসার কোরআনের দাম দিয়ে শিখেছে। আল্লাহ শামীমের দাম তুমি বাড়িয়ে দাও, জীবনটা ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম? একজন দিছে 500 টাকা। মাশাআল্লাহ, আমার দাদা দিবেন কিছু। হ্যাঁ দাদা, এটা কার? দিচ্ছেন। ওনাকে বের করতে দেন। আইনাল হক সাহেব ইন্তেকাল করেছেন, ওনার স্ত্রী নাক ফুল আর 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কত ঠিক। কিসের? ছায়া জেলা। ও ছায়া জুয়েলার্সের মালিক, ছায়া জুয়েলার্সের মালিক নাম কি? এনামুল হক, ইউটিউবার। 21,000 টাকা লিল্লাহ। আপনি তার কে? আপনি সে?